শাকিব খানের নতুন ছবি তুফান শুটিং চলছে, আর শুটিং এর মাঝেই 1 মিনিট 20 সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে। সেই টিজারে বিধ্বংসী শাকিব খানকে রহস্যের হাসি দিয়ে চঞ্চল চৌধুরীকে দেখা গেছে। সিনেমার পরিচালক রায়হান রাফি আগেই আভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথম টিজারে শাকিব খানকেই বলতে শোনা গেছে, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। সে যা চাইবে পাবে, যা করিতে চাইবে করিবে, তাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে সিনেমার টিজারে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও রহস্যের হাসি দিয়ে বলতে শোনা গেছে তাকে, তুফান খুব ভয় পাইছি রে। তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা নাবিলা। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, ভারতের SVF এবং বাংলাদেশের OTT প্ল্যাটফর্ম চরকি। তুফানের প্রথম টিজারে সবাইকে চমকে দেওয়ার ঘটনা, এমনটাই ভাবছেন শাকিব খান চঞ্চলের ভক্তরা। তুফান যে টিজারে নিজের আত্মপ্রকাশ ঘটালো প্রথমবারের মতো, সেই টিজার মুগ্ধ করছে ভক্তদের। এই মুগ্ধতা ঈদ পর্যন্ত ছড়াবে কিনা সেটাই দেখার বিষয়। যদিও এরই মাঝে তুফান নকল ছবি কিনা সেই প্রশ্ন এসেছে, কোথা থেকে নকল করা হয়েছে, এর প্যাটার্ন, সেই গবেষণাও শুরু হয়ে গেছে। রায়হান রাফি নিশ্চয়ই উত্তর দেবেন তুফান নকল কিনা সেই অস্বস্তিকর প্রশ্নের।